লাল নীল সবুজ সহ নানা রঙের ঘুড়িতে পরিপূর্ণ পুরান ঢাকার আকাশ। এক একটা ঘুড়ির নকশা এক এক রকম, সুতোয় সুতোয় কাটাকাটি। একজনের ঘুড়ি চলে যাচ্ছে আরেকজনের নাটাইতে। হার জিত যাই হোক না কেন, আনন্দটাই মুখ্য। তবে নানা কারণে এবারে সাকরাইন উৎসব ছিল নিষ্প্রাণ। মনিরুল ইসলামের প্রতিবেদন। সাকরাইন উৎসবে বয়সের ধরাবাঁধা নিয়ম নেই। উৎসবটা পুরান ঢাকার, তাই তো তরুণদের অংশগ্রহণ বেশি থাকলেও বাদ যান না প্রবীণ আর শিশুরাও। কেউ ঘুড়ি খেলায় অংশ নিয়ে আনন্দ পায়, কেউ বা আবার আনন্দ নেয় খেলা দেখেই। একটা গুড্ডু উড়াইছে, উড়াম আমরা একটা 5টা বাকেটটা দিছি, কাটছি, তারপর আঙ্গুরা কাটে যাওয়ার মন খারাপ হয়। গুড্ডি দেখছি, ভিডিও করছি, অনেক ভালোভাবে সেলিব্রেট করতেছি আমরা। প্রতি বছর এটা উদযাপন করে সবাই তো ভালো লাগে। পৌষ সংক্রান্তি, সাকরাইন যেভাবেই বলা হোক, এ উৎসব নিয়ে পুরান ঢাকাবাসীর আগ্রহ ব্যাপক। আগে থেকেই চলে প্রস্তুতি। ঘুড়ি, নাটাই, আতশবাজি, ফানুস, মাইক্রোফোন সবকিছুর বন্দোবস্তই থাকে প্রস্তুত। তারই যোগ্য চলে পুরান ঢাকার প্রতিটি বাড়ির ছাদে। আমাদের এই পুরান ঢাকার ঐতিহ্য, আমাদের এটা 1 বছর অপেক্ষা করে এই উৎসবটা পালন করার জন্য। এর আগে টেলিভিশনে দেখছি, কিন্তু বাস্তবে দেখে খুব ভালো লাগতেছে আমার। সাকরাইনের পরিসর এখন ব্যাপক। বিকেলে সাউন্ড সিস্টেমের মিউজিকের তালে তালে চলে ঘুড়ি কাটাকাটি, আর সন্ধ্যা নামতেই শুরু হয় আতশবাজি। আগের বছর থেকে এবছর ভালো হয় না, আগের বছর আরো ভালো হয়েছিল। গতবার ছিল না, এবছর আসছে আমি অনেক হ্যাপি। 5টা গুড্ডি কাটা গেছি, 10-12টার মতন কাটছি। এই আনন্দ মজা পাইছি। সারাদিন ঘুরে উড়াইলাম, কাটা খাইলাম। পুরান ঢাকার আকাশের মন আজ কিছুটা হলেও খারাপ, কেননা গতবার সাকরাইন উৎসবে আকাশের যেই বর্ণিল অবস্থা ছিল, এবার কিন্তু তার ছিটে ফোটাও নেই। তবে আকাশে বর্ণিলতার ঘাটতি থাকলেও মানুষের হৃদয়ে যেন আনন্দের কোনো কমতি নেই। মনিরুল ইসলাম, পুরান ঢাকা, মোহনা সংবাদ।